এ নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাম পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানদের ঘরে নতুন করে টার্গেট নেওয়া হয়েছে। হ্যাঁ, এর পূর্ব নেওয়া হয়েছিল। প্রায় সময় ইসলাম ও মুসলমানদের উপরে সন্ত্রাসবাদীরা আঘাত করেছে, জালিমরা আঘাত করেছে, সমাজ বিরোধীরা আঘাত করেছে, চরিত্রহীনরা আঘাত হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা নতুন করে আবার পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানদেরকে টার্গেট করেছে। কিন্তু মনে রাখবেন, এর পূর্বে যতবারই টার্গেট করেছে কিনা, হয়তো আমাদের অনেকের জীবন চলে গেছে। জীবনটা যাবার পিছনে কারণও রয়েছে, মুনাফিকদের খপ্পরে পড়ে যাওয়ার জন্য জীবন গেছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে যারা মিটাতে এসেছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমরা কখনো কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। যেমন এই ভারতবর্ষে হাজারো ধর্ম আছে, যার যেটা পছন্দ, যার আস্থা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। এ নিয়ে আমাদের পক্ষে বিপক্ষে কোনো মাথায় চাল ভেঙে পড়ে না। যেমন এখন আমার হিন্দু ভাইদের, তারা তাদের ধর্মের কাজ করছে, তাদের যে স্টাইল, তাদের যে পছন্দ, তাদের যে সিস্টেম তারা করছে। এলি আমাদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য জোরে বল না। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজে এক শ্রেণীর মানুষ বারবার ইসলামের কে টার্গেট করে, ইসলামের বিরুদ্ধে কুকথা বলে, ইসলামে মিথ্যা ফিল্ম বানায়, ইসলামে মিডিয়ার সামনে অসভ্যতা, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা চালায়। একটাই কারণ, সেই কারণ হচ্ছে এরা মিথ্যা দোকানের খদ্দের না পালিয়ে সত্যের দিকে চলে যায়। এজন্য তার দোকানের খদ্দেরকে টিকাবে বলে বারবার ইসলামের উপরে আঘাত দেয়। কিন্তু এত আঘাত দিবার পরেও আলহামদুলিল্লাহ তাম পৃথিবী জুড়ে ডেলি নতুন নতুন করে যে দিনের দিকে মানুষ ঢুকছে, ওই দিনটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলা যাবে না? দ্বীন ইসলাম। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টার মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। এই ইসলামের প্রতিটা কাজ বাস্তবসম্মত, বিজ্ঞান ভিত্তিক, সায়েন্টিফিক কাজ। কোন রকম ফালতু কোনো কাজ ইসলামে নাই। কথা বুঝা? এবারে নতুন করে আমাদের সমাজের কিছু লোক ইসলামের নামে কিছু মিথ্যা চড়াচ্ছে, ওটাকে বাদ দেন। ওটা আমরা মানি নাকি? আমরা তো মানি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আদিল্লাতুল ইসলামে আরবাতুন। ইসলামের দলিল হলো চারটে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান, তরুণেরা ইসলামের উপরে বারবার আঘাত দিয়েছে। মনে রাখবেন, বদরের জমিনে আঘাত দিয়েছিল আবু জেহেল তার বাহিনী দিগকে নিয়ে। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, মদিনার জমিন থেকে আর ইসলাম বেরোবে না, পৃথিবীর মানচিত্রতে ইসলামের প্রচার বন্ধ হয়ে যাবে। এ নওজোয়ানেরা, এর আগে ফেরাউন চেয়েছিল, তার আগে নমরুদও চেয়েছিল। এইভাবে যুগে যুগে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে কখনো মিটানো যায়নি, কেননা ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিজে নিয়েছে। বদরের জমিনে 313 জন ছিল সাহাবা হুজুরদের পক্ষে, অর্থাৎ ইসলামের পক্ষে। আর সন্ত্রাসবাদী, জালিম, অত্যাচারী এমন করে আবু জেহেল তার পক্ষে
ছিল 1000-এর উপরে, কিন্তু 1000 বাহিনীর হাতে অস্ত্র ছিল, 1000 বাহিনীর হাতে ঢিল তলোয়ার ছিল, 1000 বাহিনীর হাতে ঢাল তরোয়াল ছিল, 1000 বাহিনী ঘোড়ার পিঠে ছিল, আর 313 জন যিনারা ছিলেন তিনাদের হাত খালি ছিল। খাজুরের ডাল নিয়ে তিনারা দাঁড়িয়ে গেল, কিন্তু আল্লাহ পাকের কুদরতের কাছে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না। আল্লাহ পাকের শক্তির কাছে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না। এই বদরের জমিনের ইতিহাস আজও প্রমাণ দেয় 313 জনের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা শুধু পরাজিত হয়েছে তা নয়, পালাবার রাস্তা খুঁজে পাইনি। আরো জোরে বলুন সুবহান। মাহফিলে আমার স্লোগান দেবেন না বাইরে, এটা দিন ইসলামের মাহফিল। এখানে আল্লাহ দেন, ইসলামের দেন, নবীর দেন, আর দাদা হুজুরটা ছেড়ে দেবেন না। কেন বাংলার মানুষ এটা অস্বীকার করতে পারবেন না। আপনি যদি অন্য সিলসিলাও করেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে, বাংলায় দাদা হুজুরের জন্য ইসলামের আলো জ্বলেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনি ছেড়ে যেতে পারেন না, ছেড়ে গেলে ইতিহাস ভুল হয়ে যাবে। হ্যাঁ, অনেক সিলসিলা আছে, আরো অনেক সিলসিলা আছে, যেসব সিলসিলাদের সঙ্গে আমাদের জুজিয়াত মসলা ইখতিলাফ আছে। কি মসলা? জুজিয়াত, ছোট ছোট, যে কোনো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়। কথা বুঝে আসছে? এরম ছোট ছোট মসলা নিয়ে কিছু জুজিয়াত মসলার ইখতিলাফ আছে। ওই ইখতিলাফটা কিতাবি ইখতিলাফ। কথা বুঝলেন? কিন্তু এই বাংলার বুকে যিনি ইসলামের আলো জ্বালিয়েছে, কোরআন সুন্নাহর বাতি চালিয়েছে, মানুষকে দ্বীনের শিক্ষা দিয়েছে, এটা বাংলার ইতিহাসকে অস্বীকার করা যাবে না। তিনি হলেন আওলাদে রাসূল, জামানার মুজাদ্দিদ সৈয়দুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহান। যাই হোক, আমি ফিরে আসছি। তাহলে বদরের জমিনের ইতিহাস আজও প্রমাণ আছে। মোতা বলে একটা যুদ্ধ হয়েছিল, ইসলাম বাহিনী ছিল মাত্র 3000, আর জালিমদের সংখ্যা ছিল 2 লক্ষ। ভাবতে পারছেন? 2 লক্ষ। তথাপিও এই ইসলাম বাহিনীর কাছে নাই সত্য ইনসাফের কাছে 2 লক্ষ অন্যায়কারী ঘুটনুতে বসে যেতে বাধ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন হককে কখনো মিটানো সম্ভব নয়। মনে রাখবেন, আমরা কখনোই সংখ্যার জোরে জিতিনি, আমরা কখনোই অস্ত্রের জোরে জিতিনি, আমরা কখনোই কোন অর্থের পাওয়ারে জিতিনি, আমরা কখনোই ম্যান পাওয়ারে জিতিনি। আমরা যখনই জিতেছি এক পাওয়ারেই জিতেছি। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যেটাকে বলা হয় ঈমান। অর্থাৎ সবকিছুর আগে আল্লাহ রসুলের উপরে প্রেম, ভালোবাসা, ভক্তি, পিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর হয়ে যায় তাদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে একদল সন্ত্রাসেরা, একদল মানবরূপী পশুরা, একদল জালিমেরা, একদল স্বৈরাচারীরা, একদল ফ্যাসিস্টবাদীরা, একদল নারীদের একজোট লুটেরারা, একদল গুন্ডা, একদল বদমাইশ, একদল জালিমেরা, তারা ইসলামকে মিটাতে চেয়েছে। কেন? ইসলামের উপরে তাদের রাগের কারণ কি? ইসলাম ইনসাফের নাম, তারা ইনসাফকে পছন্দ করে না। ইসলাম ন্যায়ের নাম, তারা ন্যায়ের পক্ষে নয়। ইসলাম মানবতার নাম, তারা মানবতাকে মিটাতে চায়। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, তারা গরিব বানাতে চায়। ইসলাম নারীদের অধিকার দিবার নাম, তারা নারীদেরকে বস্ত্র হরণ করে নারীদের ইজ্জতকে লুটতে চায়। এই সকল অসভ্য বর্বর জালিমেরা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। শুনছেন তো নাকি? ও জায়গা হচ্ছে না, একটু হট্টগোল হচ্ছে, হোক কি যাক। আপনারা সময় নষ্ট করছেন কেন?
আল্লাহ আপনাদের ঘরে জায়গা মিলিয়ে দিয়েছে, খুশি নয়? হ্যাঁ, এক হাত করে আগানো যাবে না? একটু কোলে উঠে পড়েন না, অসুবিধে কি আছে? কবে সে বিয়ের সময় কোলে উঠেছিলেন, এই সুযোগ আবার কোলে উঠে পড়েন সব। দেখবেন মুরব্বী বাপেদের কোলে যেন উঠে পড়বেন না, সরে সরে আসেন না, কি এই কোলে সময় নষ্ট হয়ে যাবে। কেন আমি সে সকালে বেরিয়েছি অনেক আগে, সরে সরে আসে, সরে সরে আসে। একটুখানি এই দিকে চাপতে হবে, আমার ডান দিকটাই চাপতে হবে, তাহলে এখানটা একটুখানি হালকা হবে। ভাই সময় নষ্ট করেন না। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, অর্থাৎ ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ক্ষুধার্ত মানুষকে মিটাবার জন্যে, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা নাইকে মিটাবার জন্যে, জুলুম কে বর্জিত করার জন্য সন্ত্রাসবাদ, ফাসিবাদ চিন্তা ভাবনাকারীরা ইসলামকে বারবার মিটাতে চেয়েছে। গরিবদের উপরে বারবার জুলুম হয়েছে, এতিমদের হক বারবার কেড়ে নিয়েছে। কিন্তু মনে রাখবেন, এতিমদের পক্ষে, গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে, মানুষের পক্ষে, নারীদের পক্ষে বারবার বারবার ইসলামের মান্যওয়ালাদের পক্ষ থেকে একদল আল্লাহ মুজাহিদ তৈরি করে দিয়েছে, যাদের মোকাবিলার সামনে পৃথিবীর বড় বড় সাম্রাজ্য, পৃথিবীর বড় বড় রাজা মহারাজা, পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার, তারা নিস্তে নাবুদ আল্লাহ পাকের দয়ায় হয়ে গেছে। এই পৃথিবীতে একটা আতঙ্কের নাম ছিল চেঙ্গিস খান। ওই চেঙ্গিস খান পৃথিবীর উপরে অনেক জুলুম করেছে, নারীদের অনেক লুণ্ঠন করেছে। ওই চেঙ্গিস খান 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে। ওই চেঙ্গিস খান 1 লক্ষর উপরে কম বেশি উলামাদিয়াকে হত্যা করেছে। কিন্তু এর বড় মনে রাখবেন, ইসলামকে কিন্তু মিটাতে পারেনি। ও চেয়েছিল বাগদাদের জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেবো, উজাড় করে দেবো। বাগদাদের মসজিদ গুলো ভেঙেছিল, বাগদাদের মাদ্রাসা গুলো ভেঙেছিল, লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছিল, মুসলমানদের কাতলেআম করেছিল, মুসলমান উলামাদেরকে হত্যা করেছিল। এ আমার দিনের উলামারা, আজ তোমরা বড় ভালো লাগছে, এর সাথে মিশে, ওর সাথে মিশে গায়ে বড় হাওয়া লাগাচ্ছ, কিন্তু মনে রেখে দিও, তোমাদের জন্য ফাঁদ পাতা হচ্ছে। দিন বেশি দিন নয়, যদি এখনো শুধরে না যাও, এখনো যদি সংগঠিত না হও, এখনো যদি ঐক্য না হও, এইভাবে তোমাকে হত্যা করা হবে। যেইভাবে হত্যা চেঙ্গিস খান করেছিল, যেইভাবে হত্যা ইংরেজরা করেছিল, যেভাবে যুগে যুগে জালিমরা উলামাদিয়াকে হত্যা করেছিল। ইংরেজরা ভারতের জমিনে এত আলেমকে হত্যা করেছে, এত ইমাম হাফেজকে হত্যা করেছে, সাধারণ মানুষের মুখে দাড়ি টুপি দেখে তাদেরকেও মৌলী সাহেব মনে করে হত্যা করে দিয়েছে। লাস্টে কোন মানুষ মারা গেলে 20, 25, 30, 40, 50টা গ্রাম খুঁজো একটা জানাজা পড়ানোর লোক পাওয়া যেত না। শুনছো? আজ আমার উলামা ভাইরা বড় গায়ে হাওয়া লাগাচ্ছে, ইমাম সাহেবরা হাওয়া লাগাচ্ছে যে আমাদের তো কেউ আছে। শুনছেন তো নাকি? ভাবছে আমাদের তো কেউ আছে, আমাদের দেখে নেবে। ইতিহাস যদি ভুলে যাও তাহলে তো ঠকতে হবে নাকি? আমাদের একমাত্র আল্লাহ ও রসুল ছাড়া কেউ আমাদের নেই। এ কথা মানেন আপনারা? আওয়াজ দিয়ে বলুন মানে। আর দ্বিতীয়, আমাদেরকে তারাই ভালোবাসে যাদের মধ্যে আল্লাহ ও রসুলের মহব্বত আছে। বাকি সব স্বার্থের জন্য দুনিয়া চলছে বাবা। এ কথা হয়তো সবার পছন্দ নাও হতে পারে, বাকি এ কথা সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার পড়াশোনা, আমার স্টাডিতে আমাকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, আমি যত ইসলামের ইতিহাস দেখেছি, ও শিয়াল মুরগিদের জন্য খুব আন্দোলন করে। কি দেখেন না? মুরগির মালিক গুলো সব অন্যায় করছে, খাঁচার মধ্যে, বেড়ার মধ্যে, ডোবের মধ্যে সব ভরে রেখেছে। মুরগিগুলোর বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, আন্দোলন করে। কেন করে বলেন তো? মুরগি যদি ছাড়া না পায়, শিয়াল খাবে কি করে?
কথা বুঝছেন তো নাকি? এরকম কিছু দরদি আছে আমাদের হয়ে খুব আন্দোলন করে, মূলত উদ্দেশ্য একটাই, আমাদের মাথায় তারা বসে আমাদেরকেও তারা নিয়ন্ত্রণ করবে, যাতে করে আমরা নিজেদের পায়ে নিজেরা না দাঁড়িয়ে যাই। শুনছেন তো নাকি? আরে বাবা, যে যেখানে আছে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যা, কি করবি বাবা, জায়গা হচ্ছে না, কি করা যাবে? এটাও তো আল্লাহর রহমত, এটাও তো আল্লাহর দয়া নাকি? চিঙ্গিস খান একদিন বাগদাদের একটা মাদ্রাসার উপরে হামলা করলো। যে মাদ্রাসাটা এত বড় ছিল, 300 উলামা মাদ্রাসার মধ্যে রয়েছে। এই 300 উলামাকে মাদ্রাসাতে বন্দি করলো। বাকি তুলাবা ছাত্রদের রক্তেতে মাদ্রাসা খানা লাল করে দিল। আজকে দিনও আমার ভারতের জমিনে মাদ্রাসার উপরে আঘাত হচ্ছে না, হয়নি? জোরে বলুন। আমার বাংলা তো মাদ্রাসার উপর আঘাত হচ্ছে না, হয়নি? কিন্তু আমরা ইমামরা, আলেমরা, উলামারা, মুফতিরা, পীর পীরজাদারা এখনো মনে করছে আমাদের সব ঠিক আছে। কি আব্বাস সিদ্দিকী তাই চিল্লাচ্ছে বলে সবাই আমার বিরুদ্ধেও লেগে গেছে। যাক, আমি আল্লাহর জন্য কথা বলছি, নবীর জন্য কথা বলছি, ইসলামের জন্য কথা বলছি, ইসলামের জন্য কথা বলছি, মানবতার জন্য কথা বলছি। কে নেবে না নেবে ওটা আমার জানার বিষয় না। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে নাজারটা দিয়ে দেয়। এ আব্বাস, তুই হক কথা কেন বললি না? এই জন্যে বলছি, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, সত্য জানা কিয়ামতের দিন আল্লাহ তাকে বুবা শয়তান করে তুলবে। কে বলবে না বলবে সেটা তার বিষয়, আল্লাহ পাকের কাছে সে বুঝে নেবে। কিন্তু আমি গুনাহগার, আমার দায়িত্ব, আমার জাতি আমাকে ভালোবাসে, আমার দায়িত্ব সমাজের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ধর্ম মাহফিলে নিয়ে এসেছে। আমি আমার ধর্মের মানুষকে সজাগ করার জন্য বোঝাতে হবে। এই যুবকেরা, চিঙ্গিস খান এমন করে বাগদাদের জমিনে ওই মাদ্রাসার উপরে হামলা করে দিয়ে মাদ্রাসার ছাত্রগুলোকে হত্যা করে দিল, তাদেরকে মেরে দিল, রক্তাক্ত করে দিল, লাইব্রেরিগুলো আগুন ধরিয়ে দিল, 300 উলামাকে বন্দি করে নিয়ে এমন করে 100 করে 3টে কাতারে সাজিয়ে দিল। চিঙ্গিস খান ঘোড়ার পিঠে রয়েছে, আর সৈন্য সামন্তরা ঘিরে রয়েছে। এমন সময় জাল্লাদকে বলে দিল, প্রথম কাতার থেকে শুরু করো উলামাগুলোকে কতল করার। এই জমিনের উপরে ইসলামের মান্যওয়ালাদের উপরে কত জুলুম হয়েছে ভেবে দেখো। আর সামান্য তোমার যদি কেউ দোকান বন্ধ করে দেয়, আর সামান্য তোমার কারবার যদি একটু লস হয়ে যায়, এই ভয়ে তুমি জালিমের বিরুদ্ধে কথা বলছো না, এই বলে তুমি সত্যটা জানার পরও চুপ থেকে যাচ্ছ। আজ ইমাম মনে করছে যদি আমার ইমামতিটা চলে যায়, আজ উলামা মনে করছে আমার জলসা যদি বন্ধ হয়ে যায়। হায় রে দুনিয়া, দুনিয়ার লোভ লালসা, আমরা আজকে ধ্বংস হতে চলেছে। ইমামকে জানিয়ে দিই, একদিন তোমার ইমামতি অবশ্যই বন্ধ হয়ে যাবে। এ উলামারা ওয়াজ যারা করছো, একদিন তোমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। তুমি যতই মিলে দেখো না কেন, তোমাকে দিয়ে প্রথম আমাকে রুকা হচ্ছে। যখন আমাকে রুকা হয়ে যাবে, তখন তোমার পালা আসবে। যেমন সিরাজউদ্দৌলাকে মেটাবার জন্য প্রথমে মীর জাফরকে ব্যবহার করা হলো, মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে শেষ করে দেওয়া হলো। তারপর ইংরেজরা বললো, তুই যদি তোর জাতেরই না হো, তুই আমাদের কি করে হবি? এই সিরাজউদ্দৌলাকে যে মীর জাফর মারার লাইন করে দিল, সেই মীর জাফরকে কামানের সামনে বসিয়ে ইংরেজরা মেরে দিল। আজকের মুসলিম উলামারা, আজকের ইমাম সাহেবরা, আজ মুসলিম ঘরের ছেলেরা, তোমরা দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে আজ নিজের কমকে মিথ্যা কেস দিচ্ছ, নিজের কমকে মারছো, নিজের কমকে চমকাচ্ছ, নিজের কমের উপরে জুলুম করছো, নিজের কমকে নানান দিক দিয়ে টর্চার করছো। মনে রেখে দিও, তুমি হলে আজকের মীর জাফর, তোমাকে দিয়ে আমাদেরকে প্রথম মারা হচ্ছে। তারপরে যখন আমাদের কাছে কাজ মিটে যাবে, যখন আমরা থাকবো না, আমাদেরকে যখন জুলুমের শিকারে বন্দি করে ফেলবে, তখন তোমার পালা আসবে। একটাই কথা বলবে, যেটা ইংরেজ বলেছিল, তুই যদি তোর জাতের না হোস, তোরা আমার হবি কি করে?
যে উলামা তার আল্লাহর হইলে, যে উলামা তার রসুলের হইলে, যে ইমাম তার আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর জন্য কথা বলেন, সেই উলামাকে তারা ভালোভাবে চেনে। কথা বুঝে আসছে না? আমি সবার কথা বলছি না, অনেকে হক কথা বলে, কিন্তু একটা বড় অংশ দালালিতে এখন আছে না নাই? এ থেকে বেরিয়ে আসা তিনাদের কি সময় হয়েছে না হয়নি? আজ যেদিকেই তাকান, জন জন ছেলে কাজের জন্য গেছে উত্তরপ্রদেশে, লাশে ফিরে আসছে। কেন? মুসলমান হওয়ার জন্য মেরে দিয়েছে। কাজের জন্য গেছে উড়িষ্যায়, লাশে ফিরে আসছে, মেরে দিয়েছে। কাজের জন্য গেছে বোম্বাইয়ে, লাশে ফিরে আসছে, মেরে দিয়েছে। শুধু এটা নয়, আমার বাংলাতেও পেটের জ্বালায় রিকশা চালায়, তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কেন? মুসলমান। এখনো কি আমরা বুঝতে পারছি না যে কি রাগ চলছে? কি গো, আমার কথা মাথায় খারাপ লাগছে নাকি? হুজুর নামাজের কথা বলবে, হুজুর রোজার কথা বলবে, হুজুর হজের কথা বলবে, হুজুর দান খায়রাতের কথা বলবে। কেন বলবো এগুলো? না, এটাই তো ইসলামের কথা। আপনি কি ভুলে গেছে ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি? আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবেসে খোদার তো মানুষকে খানা খাওয়ানো। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছে, এক নারী ছিল যে দুনিয়ার জমিনে পাপাচারে লিপ্ত ছিল, সে নোংরা কাজের সঙ্গে জড়িয়েছিল। একদিন নোংরা পাপাচার কাজ করে সে যখন ঘরে ফিরতে লেগেছে, সে এমন করে দেখতে লেগেছে রাস্তার ধারে একটা কুয়া রয়েছে। এই যুবকেরা, এখন তো টিউবওয়েল হয়েছে, মোটর হয়েছে, নানান কিছু হয়েছে। তখন ছিল কুয়া, ওই কুয়ার উপরটা ঘেরা থাকে যাতে বাচ্চারা না পড়ে যায়। ওই একটা রাস্তার পথের কুকুর পিপাসা লেগেছে, তাই বারবার পা দুটো কুয়ার ওই ঘেরার উপরে তোলে, পানি কিন্তু পান করতে পারে না। ওই চরিত্র নারীটা যে চরিত্র নষ্ট করে বেড়ায়, সে যখন দূর থেকে দেখতে পেয়েছে আল্লাহর সৃষ্টিটা পানি পান করতে পারছে না, তার মধ্যে একটা মানবতা জেগেছে, মায়া জেগেছে। সে গিয়েছে ওই কুয়া থেকে পানি তুলেছে, তুলে ওই কুকুরটাকে পান করিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, এই মহিলার, এই নোংরা কাজ করা মহিলার আল্লাহ পাকের একটা সৃষ্টি, নাপাক সৃষ্টি কুকুরকে পানি পান করানো দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই মহিলাটাকে তওবা করিয়ে পরিবর্তন হবার সুযোগ করে দিয়ে ওই মহিলাকে জান্নাতে যাবার রাস্তা করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষকে বাঁচাবার জন্য যদি কথা বলি, মানুষের নিরাপত্তার কথা বলি, মানুষের রুজি রুটির কথা বলি, মানুষকে বাঁচাবার কথা বলি, মানুষের শান্তির কথা বলি, মানুষের বাচ্চারা কি করে বাঁচবে এই কথা যদি বলি, এতে কি আল্লাহ খুশি হবে না? এটা কি ইসলাম নয়? কিছু মাথায় ঢুকছে তো? কিন্তু সমাজকে কি বুঝানো হচ্ছে? হুজুরের ছেলে সব বলতে যাবে কেন? এই জন্য বলছি, আমার নবী এইগুলো করেছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে আব্দুল্লাহ হুজুরের ঘরে, আম্মা মেনা হুজুরের কোলে আমার রহমতের নবী চলে আসলেন। আমার নবী যখন এসেছিলেন, পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কেমন ছিল? মা নিজের ইজ্জত, নিজের জান নিজের ছেলের কাছ থেকে বাঁচাতে পারত না। বাপ বেটির কাছ থেকে, বেটি তার বাপের কাছ থেকে নিজের ইজ্জত, নিজের জান বাঁচাতে পারত না। ধনীদের কাছে গরিবরা নিরাপদে থাকতো না, গরিবদের উপরে জুলুম অত্যাচার হতো। এই যুবকেরা, আজকে বলো তো দেখি, তোমাদের এলাকার কথা বলো, ধনীদের কাছে গরিবরা কি নিরাপদে আছে? আওয়াজ দিয়ে বলো, ঘাবড়াচ্ছ কেন? এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দেখতে লেগেছে নারীদের করে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে হত্যা করছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে। বুকে হাত দিয়ে বলো, আজকেও নারীরা লাঞ্ছিত হচ্ছে না? হয়নি? আমার দেশের মণিপুরের মতো জায়গায় উলঙ্গ করে
নারীদেরকে বেউজ্জুদি করে করে নিয়ে যাচ্ছে। যেখানে বিজেপি সরকার চলছে ওখানে নারীদেরকে অসভ্য করছে, নারীদেরকে ইজ্জত লুটছে, নারীদেরকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে পুরো পৃথিবী যেখানে সভ্যতার নামে আকাশে চলে যাচ্ছে, সেই জায়গাতে আমার ভারতবর্ষে মণিপুরেতে নিচু জাত হওয়ার জন্য ইসলামে কোনো উঁচু নিচু জাত নেই, কিন্তু তারা বলছে নিচু জাত হওয়ার জন্য প্রকাশ্য নারীকে উলঙ্গ করে নিয়ে ঘোরানো হচ্ছে। এটা সভ্যতার নামে বর্বরতা। তাহলে আজকে নারীদের উপরে জুলুম হবে। নামাজি নামাজ পড়ে কানে তালা দিয়ে বসে থাকবে, রোজাদার রোজা রেখে চোখ বন্ধ করে বসে থাকবে। ইমাম আলেমরা এমন করে নারীদের উপরে জুলুম হবে, তুমি কথা বলবে না। কিসে তুমি নবীর দ্বীনের প্রচারক হলে, কিসে তুমি উম্মতে মুহাম্মাদি হলে? আমার নবী মায়ের জাতকে বাঁচাবার জন্য মার খেয়েছে, আমার নবী নারীর জাতের অধিকার দিবার জন্য মার খেয়েছে। আমার নবী নারীদেরকে অধিকার দিতে গিয়ে বদরের ময়দানে, উহুদের ময়দানে, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই যুবকেরা আমার নবী এত মার খেয়ে এত কষ্ট করে আল্লাহ নবী নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত, প্রতিটা নারী হলো মায়ের জাত। এই মায়ের পায়ের তলায় পুরুষ ছেলের জান্নাত। আরো জোরে বলুন সুবহান। এটাও ভেবে দেখুন, 1500 বছর আগে নবী এমন ট্রেনিং দিয়েছে, নারীদের সম্মান হচ্ছে, আমরা পুরুষরা খুশিতে বলছি সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। কেন? ওই নারীটা আমার মা, তার পায়ের তলায় আমার জান্নাত। আর মায়ের জাত হলো নারী। প্রতিটা বাড়িতে যখন নারী সন্তান হয়, আল্লাহ রসুল জানান ওই বাড়িওয়ালাকে আল্লাহ শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পরপর কন্যা সন্তান হয়, এই তিন কন্যার বাবা আব্বা যদি তিনটে কন্যাকে পূজা না মনে করে, দেখাশোনা করে, পড়াশোনা করিয়ে, থাকা খাওয়া জামা কাপড় সুন্দর নিরাপদ রেখে থেকে লালন পালন করে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি। শোনো যুবকরা, কন্যা হলে মন খারাপ করো না, বুড়ো বয়সে ওখানেই ভাত পাবে। ছেলেদের কাছে ভাত আজকাল আর হয় না। তুমি কি করছো দেখো না, তাহলেই তো উত্তর পেয়ে যাবে। তো কি বলে, সত্যি মায়ের জাত, নারী আল্লাহ কি নিয়ামত করেছে। আজকে সে নারী নিরাপদে আছে, সে মুসলিমের মেয়ে হোক আর হিন্দুর মেয়ে হোক, সাঁওতাল বাগদি যেই হোক, নারী মায়ের জাত। হিন্দুর ঘরের মেয়েরাও মায়ের জাত, ঠিক না বে ঠিক? অতএব সে যার উপরেই জুলুম হোক, এই নারীদের ইজ্জত বাঁচাবার জন্য সংগ্রাম লড়াই করে নারীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়ে আমাদের লড়াইয়ের দরকার আছে না? আমার বাংলায় যদি নারীরা অপমান হয়, আমার বাংলায় যদি নারীরা ধর্ষিত হয়, আমার বাংলায় যদি নারী বেইজ্জতি হয়, এখানে কি প্রতিবাদ করা দরকার আছে না? কিন্তু আমার বাংলার সিস্টেম তো আলাদা। আমার বাংলা সরকার রেপের রেট বেঁধে দিয়েছে। এই বয়সের মেয়ে রেপ হলে এত টাকা, এই বয়সের মেয়ে রেপ হলে এত টাকা, এইভাবে রেপ হলে এত টাকা, এইভাবে রেপ হলে এত টাকা। লজ্জা, নারী নামের কলঙ্ক হলো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। কথাটা কি গায়ে লেগে গেল? এই গায়ে লেগে, যদি কারো গায়ে লাগে মনে রেখে দিও, তোমার মাটাও কিন্তু নারী। তোমার মায়ের হয়েই আমি কথা বলছি। তোমার তো কলিজায় দম নেই। কাল না জানি তোমার পরিবার, তোমার বেটি যদি কোনো জায়গায় ইজ্জত লন্ডন হয়ে যায়, তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ, যখন শাসকের ছায়া তলে দুষ্কৃতীরা থাকে, আর শাসক যখন মাথায় হাত রেখে বলে সব ছাড়, শুধু ভোটের সময় চুরি করে জিতাবি আমাকে, সে ঘরের বেটিকে আর বেটির নজরে দেখে না। সে তখন পশুর সুরাত হয়, বাড়ির মেয়েগুলোকে ভোগ করার জন্য স্বপ্ন দেখবে না, দেখবে না। বলুন, এইরকম নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী, নারীর চরিত্র হরণের রেট যারা বাঁধে, এদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আজকে মুসলমানের ঘরের বেটা
উলামা দাবি করে, ইমাম দাবি করে, এদের সাপোর্ট করে, এরা বলে আমরা মুসলমান। খোদার লানত এমনি হচ্ছে, যেদিকেই তাকাচ্ছে মোল্লারা মার খাচ্ছে, যেদিকেই তাকাচ্ছে মুসলমান মার খাচ্ছে। আমরা মার খাওয়ার পাওনাদার হয়েছি। যেমন আলেম উলামা ইমামদের সম্মান নেই সমাজে, এ আছে কথা বলেন কেন নেই? এদের ডিউটি এরা করে না। এদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরা অন্যায় দেখলে রুখবে, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, আর অন্তর থেকে হোক, প্রতিবাদ করে এই অন্যায়কে রুখবে। রুকা বন্ধ করে দিয়েছে, অপরন্তের অন্যায়ের সঙ্গে গা মিশিয়ে চলছে। আল্লাহ তাই সমাজের কাছে এদের ইজ্জত তুলে নিয়েছে। আমি সব উলামাকে বলছি না, যেসব উলামারা হকবাদী, যেসব উলামারা ভালো কথা বলে, আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। তাদের মুখের দিকে যদি তাকাও, আল্লাহ নবী বলেছে এরা আমার ওয়ারিস। তোমরা তাদের মুখের দিকে যদি তাকাও, নবী দেখে সাহাবারা যে নিয়ামত পেয়েছে, আল্লাহ তোমাদেরকেও সেই নিয়ামত মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই কথা বলাতে অনেক টিটকিরি হয়। কথা বুঝে কারা টিটকিরি করে? যারা আমার খুঁত খুঁজে বেড়ায়। আমার বক্তব্যই যাদের জ্বলন হয়, মুনাফিক মুসলমান। কথা বুঝছেন না? তারা তো কোনো দিকে পায় না। তারা কি বলে? পাগলামি করার জায়গা পায়নি, ভণ্ডমি করার জায়গা পায়নি। ওনার হাতে হাত দিয়ে নাকি মুড়ি দেওয়া নাকি নবী দেখেছে। আচ্ছা, আল্লাহ যদি কোনো যুবককে তওবা করিয়ে ইস্তাক করিয়ে আমার হাতে বায়াত হলো ধরেন না, হয়ে থাকে, আমি বললাম ফজর বাদ এই দরুদ পড়বি, মাগরিব বাদ এই দরুদ পড়বি, ঈশা বাদ এই দরুদ পড়বি, ও নবীর প্রেমে ভালোবাসায় দরুদ পড়ছে। আল্লাহ যদি ওকে নবীর দিদার দেয়, তাই এদের বুকে জ্বলন হয়ে গেল। আমি কি বলছি বুঝছেন তো নাকি? আমি কি দেখাবার মালিক? আল্লাহ নবীকে দেখা যায় না, যায় না। এদের আকীদা হলো না নবীকে দেখা যায় না। কেন? এদের আকীদা নবী মরে শেষ হয়ে গেছে তো। নাউজুবিল্লাহ বলে। তাহলে এরা রাজনীতির নামে সমাজ থেকে ইসলামকে মুছছে না মোছে না? এই কথা বলে। তাহলে আমাদের উলামাদের কি দায়িত্ব? সমাজে ইসলামকে ঠেকাবার জন্য, ইসলামকে যারা মিটাতে চায় তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না? না। যেমন আমি বলছিলাম, উত্তরপ্রদেশ থেকে শুরু করে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, প্রতিটা রাজ্যে নারী সুরক্ষিত নয়। মিডিয়া বলছে, খবর বলছে, সেখানকার রিপোর্ট বলছে। অর্থাৎ বিজেপি সরকার নারীদেরকে সিকিউরিটি দিতে পারছে না। বিজেপি গভর্নমেন্ট নারীদের ইজ্জত রক্ষা করতে পারছে না। অথচ এই বিজেপির সরকারে এক মানবরূপী পশু, আমার বাংলার ভাটপাড়ার গেঁজাখোর মাতাল, ও বলছে নাকি ইসলামে রেপ করাটা নাকি পাপ নয়। এই নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? যাদের দলের অনেক নেতা মন্ত্রী, যাদের চরিত্র ঠিক নেই, যারা রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো শারীরিক রিলেশন করছে, এটাও সমাজে দেখা যাচ্ছে। কেউ পদ দিবার নামে নারীদের শোষণ করছে, কেউ চাকরি দিবার নামে নারীদের শোষণ করছে। বিভিন্ন ভাবে যারা রেপকে প্রমোট করছে, তারা ইসলামের গায়ে আঘাত দিচ্ছে। যখন কোন রাজনেতারা ক্ষমতার জোরে, রাজ পাওয়ারের জোরে আমার ইসলামকে মিটাতে চাইবে, জানতে হবে সে আজকাল ফেরাউন আমাদেরকে মুসা নবীর উত্তরসূরি হয়ে লড়াইয়ের দরকার আছে না? না, হাত তুলে বলুন আছে না? না। আপনি দেখাচ্ছেন আল্লাহ, আপনি বলছেন নামাজের কথা বলছেন না। মুসাই নামাজ তো পড়তে হবে, সব বেটা জানে। রোজা রাখতে হবে, সব বেটা জানে। হজ করতে হবে, সব বেটা জানে। কিন্তু এরপরও ছেলেগুলো নামাজ পড়ে না কেন? এই জন্যই নামাজ পড়ে না। এই সমাজের একদল রাজনীতির নেতারা এদেরকে খেলা মেলার নামে, জুয়া থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, ফাংশন থেকে শুরু করে সবকিছুর মধ্যে টেনে 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 এদেরকে খারাপ করে দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ঘা হয়েছে, মাথায় মলম লাগাচ্ছে পায়ে। কথা বুঝছেন না? বোঝেন না?